হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ আমি একটি ভীষণই টেস্টি ডিশ বানিয়ে তোমাদের দেখাচ্ছি। আর সেটা হচ্ছে চিলি বেবিকর্ন। হ্যাঁ, আর এই চিলি বেবিকর্নটা কিন্তু আমরা মোটামুটি রেস্টুরেন্টে বেশিরভাগ স্টার্টারেই এটা আমরা নিই। তো ভীষণই টেস্টি একটা ডিশ। হ্যাঁ, তো আমি কিভাবে বানিয়েছি তোমরা প্লিজ পুরো ভিডিওটা অবশ্যই দেখো, আর অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। তোমাদের একটা লাইক কমেন্ট আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে ভীষণই উৎসাহ দেয়। হ্যাঁ, তো আমি কীভাবে বানাচ্ছি প্লিজ তোমরা দেখো। প্রথমে আমি এখানে বেবিকর্ন নিয়েছি। হ্যাঁ, আর বেবিকর্নগুলিকে আমি দেখো টুকরো টুকরো করে নিচ্ছি। আমি এখানে ছোট ছোট বলতে কি একটাকে 3 টুকরো করেছি। এখানে তোমরা 2 টুকরোও করতে পারো। হ্যাঁ, তো আর কিংবা আরও ছোটও করতে পারো। তো দেখো এইভাবে কেটে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আন্দাজ মতো নুন, দিয়ে তারপরে ভালো করে মাখিয়ে নিলাম। আর তারপর এখানে দিচ্ছি লঙ্কার গুঁড়োটা দিয়ে এটাকেও খুব ভালো করে মাখিয়ে নিলাম। আর তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম এখানে 2 চামচ কর্নফ্লাওয়ারটা এখানে দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। হ্যাঁ, ভালো করে কোট করে নিচ্ছি। তারপরে তেল গরম করে পকোড়াগুলো ভেজে নেব। ওদিকে পকোড়াগুলো ভাজতে দিয়ে দিয়েছি। এদিকে দেখো রেডি করে নিয়েছি পেঁয়াজ, তারপরে ক্যাপসিকাম, আর এখানে আদা কুচি, রসুন কুচি সমস্ত আমি রেডি করে নিয়েছি। আর লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা কুচি সমস্ত। তো এই যে আঁচটা মিডিয়ামে রেখে আমি একদিকে একটু বেশ মুচমুচে করে ভেজে নেব। যাতে আঁচটা মিডিয়ামে রেখেছি একটাই কারণে, যে যাতে ভেতর থেকে এটা খুব ভালো করে এটা ভাজাটা হয় আর কি, তা না হলে ওপরটা পুড়ে যাবে। আর এমনিতে কি বলো তো, লঙ্কার গুঁড়োটা দেওয়া আছে তো ওই জন্য একটু লালচে লালচে এমনিতেই লাগছে, কিন্তু এটা এখনও ভাজা হয়নি। হ্যাঁ, আর একটু গোল্ডেন কালার হয়ে গেলে তারপরে এটা আমি তুলে নেব আর কি। দেখো এবারে এগুলিকে তুলে নেব। এগুলো একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি আর রসুন কুচি। আদা কুচি রসুন কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে একটু আদা রসুনের একটু কাঁচা গন্ধটা যাওয়া অবধি, খুব বেশি কিন্তু এটাকে লাল করে ভাজা যাবে না। হ্যাঁ, একটু মোটামুটি ভাজা হয়ে গেলেই তারপর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজগুলো যেরকম খুলে খুলে যেভাবে দেয় চিলিতে সেইভাবে করে রেখেছি, ওগুলো দিয়ে দিলাম। হ্যাঁ, তারপর পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর দিলাম একটুখানি নুন আন্দাজ মতো। হ্যাঁ, আর যেহেতু চিলির যে বেবিকর্নের যে পকোড়াটা যেটা ভাজা আছে আমার, হ্যাঁ সেটাতেও নুন দেওয়া আছে, সেই জন্য নুনটা একটু বুঝে শুনে দিতে হবে। আর সসগুলিতেও তো নুন থাকে, সেই জন্য। তারপরে এখানে ক্যাপসিকামটা দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে তারপরে একটুখানি এটা রান্না হতে দেব। তো আমি যখন চিলি বানাই, তখন যে কোনো চিলি বানাই
তো তখন কি বলতো, আমি ক্যাপসিকামটা আর পেঁয়াজটা একটু যাতে নরম হয় সেটা দেখি। আর রেস্টুরেন্টে যখন এই রান্নাটা করে না, তখন কিন্তু ক্যাপসিকামগুলো কি বলতো মোটামুটি ওরা একটু নেড়েচেড়েই দিয়ে দেয়। হ্যাঁ, তো আমি একটুখানি চাপা দিয়ে দিয়েছি জল দিয়ে, হ্যাঁ, যাতে একটু সফট হয়, মানে একেবারে যে কাঁচা থাকবে ওটা ঠিক ভালো লাগে না। হ্যাঁ, তো তারপরে দেখো একটু নেড়েচেড়ে নিচ্ছি, নিয়ে তারপর এক এক করে আমি সমস্ত যা যা লাগবে সমস্ত সস, হ্যাঁ, গুলি দিয়ে দেবো। দেখো প্রথমে আমি দিলাম এখানে 1 চামচ ভিনিগার দিয়েছি, আর দিয়েছি 1 চামচ সয়া সস। হ্যাঁ, আর 1 চামচ দিলাম এখানে গ্রিন চিলি সস দিয়েছি, আর এখানে টমেটো সস। আর দিয়ে দিচ্ছি একটুখানি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা এখানে অপশনাল, যদি কেউ মনে করো নাও দিতে পারো, যাতে কালারটা একটু সুন্দর হয়, সেই জন্যই আমি এখানে দিয়েছি। তো খুবই কম এখানে। তারপর এখানে দেখো ওই 1/2 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে একটু জলে গুলে তারপর এখানে দিয়ে দিলাম, যাতে গ্রেভিটা একটু ঘন হয় আর কি। তারপরে এটা কিছুক্ষণ আমি ফুটিয়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি দেখো চিনি, আর একটু মিষ্টি মিষ্টি এটা হবে, সেই জন্য একটু চিনি এখানে দিতে লাগবে। 1 চামচ চিনি দিয়েছি। তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচিটা। হ্যাঁ, কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপর যে পকোড়াগুলো ভেজে রেখেছিলাম, হ্যাঁ, সেগুলি দিয়ে দিলাম। বেবি কর্নের যে পকোড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আর এটা একদম গায়ে গায়েই হবে, তবে হ্যাঁ সেই যে মানে একদম ড্রাই যেটা, সেটা কিন্তু আমি এখানে করছি না। হ্যাঁ, এটা আমি চিলি বানাচ্ছি, তো এটা কী বলতো, এটা একটু গায়ে গায়ে হবে, গামাখা গামাখা হবে আর কি। আর ওই ড্রাইটা খেতে আমার অতটা ভালো লাগে না, সেই জন্য এটা একটু গামাখা গামাখাই করছি আমি। হ্যাঁ, তো দেখো খুব সুন্দর একটা কালার এসছে। সস দিয়েছি, তারপরে লঙ্কার গুঁড়ো দিয়েছি সেই জন্য। হ্যাঁ, তারপরে এটা হয়ে এসছে। তো আরেকটুখানি এটা দেখো নেড়ে চেড়ে নিচ্ছি, নেড়ে চেড়ে একটু নিচ্ছি। দেখো একদম এটা গায়ে গায়ে হয়ে গেছে। এটা নামালেই মোটামুটি এটা একদমই গামাখা গামাখা হয়ে যাবে। তো তারপরে গ্যাসটা অফ করে দিচ্ছি। গ্যাসটা অফ করে দিয়ে কিছুক্ষণ আমি এটাকে রেস্টে রেখে দেবো। আর এদিকে দেখো একটা কড়াই বসিয়ে এখানে একটু তিল নিয়েছি। হ্যাঁ, সাদা তিল নিয়ে একটু আমি এখানে ড্রাই রোস্ট করে নিচ্ছি। হ্যাঁ, আর তিলটা এখানে দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে। হ্যাঁ, আর রেস্টুরেন্টেও কিন্তু এটা দেয়, হ্যাঁ, তিলটা। তো দেখো তারপরে একটা প্লেটের মধ্যে ঢেলে দিয়েছি, তারপরে তিলটা এখানে আমি দিয়ে দিচ্ছি। আর দেখো দেখতেও যেরকম সুন্দর হয়েছে, খেতেও কিন্তু সেরকমই হয়। তোমরা অবশ্যই কিন্তু আমার প্রসেসে একবার বানিয়ে দেখো। আর আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, কমেন্ট করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থাকবে। দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।